হঠাৎ করেই যেকোনো বয়সের ব্যক্তির শরীরে ইউরিক অ্যাসিড এর লেভেল বেড়ে যেতে পারে। আর ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্ট পেন বা গেঁটে ব্যথা শুরু হয়। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের খাবার আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি। তবে এমন কিছু খাবার রয়েছে যেই খাবারগুলো ইউরিক অ্যাসিড এর মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি করে। আর যে খাবারগুলো আমরা আমাদের অজান্তেই বেশি করে খেয়ে ফেলছি এবং যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যাচ্ছে এবং জয়েন্ট পেন দেখা দিচ্ছে। কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আমাদের এই জয়েন্ট পেন কোথা থেকে আসছে। চলুন খাবারগুলো জেনে নেই যেই খাবারগুলো খেলে বা অতিরিক্ত খেলে শরীরে ইউরিক অ্যাসিড এর লেভেল বেড়ে যেতে পারে। যেমন অর্গানিক মিট অথবা রেড মিট, খাসির মাংস, গরুর মাংস অথবা কলিজা এবং মগজ। এছাড়াও কিছু সামুদ্রিক খাবার যেমন কাঁকড়া, শুঁটকি, ইলিশ ইত্যাদি মাছ বা সামুদ্রিক মাছ। এছাড়াও কিছু নির্দিষ্ট ডাল যেমন মসুরের ডাল এবং অ্যালকোহল জাতীয় খাবার অথবা অতিরিক্ত চা, কফি, ক্যাফেইন যুক্ত খাবার এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয়। এছাড়াও খাদ্য তালিকায় যদি উচ্চ মাত্রায় পিউরিন যুক্ত খাবার এবং ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় বেশি থাকে তাহলে ইউরিক অ্যাসিড এর লেভেল বেড়ে যেতে পারে। আজ চলুন এমন 5টি অভ্যাস জেনে নেই যে অভ্যাসগুলো সকালে খালি পেটে করে থাকলে ইউরিক অ্যাসিড এর লেভেল নিয়ন্ত্রণে চলে আসবে। ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলে এর ব্যথা যে কোনো সময় হতে পারে। এ সময় অবশ্যই চা অথবা কফি খালি পেটে খাওয়া যাবে, কারণ এই পানীয়গুলো শরীরে পানি শূন্যতা তৈরি করে এবং যার ফলশ্রুতিতে কিডনির উপরে প্রেসার পড়ে। আর এর কারণে শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীরের বাইরে আসতে পারে না, যার কারণে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায়। দৈনন্দিন খাদ্য তালিকায় যদি পিউরিনযুক্ত খাবার এর পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে এই পিউরিনযুক্ত খাবারকে নিয়ন্ত্রণে আনতে হবে। পিউরিনযুক্ত খাবারের মধ্যে কিছু খাবার হচ্ছে খাসির মাংস এবং সামুদ্রিক মাছ। এই খাবারগুলোকে খাবার তালিকায় খুবই নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এছাড়া যেই ওটস, ফল, দই এবং শস্যদানা ইউরিক অ্যাসিডের লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। তাই এই খাবারগুলোকে খাদ্য তালিকায় রাখা উচিত। এছাড়াও যদি কেউ মসুরের ডাল বেশি পরিমাণে খেয়ে থাকে তাহলে খাবার তালিকা থেকে অবশ্যই মসুরের ডালকে বাদ দেওয়া উচিত। মসুরের ডাল ইউরিক অ্যাসিডের লেভেলকে খুব দ্রুত বাড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবং খাবারের অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। এতে করে শরীর হজমে সাহায্য করে থাকে এবং ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হতে বা অতিরিক্ত পরিমাণে জমাট হয়ে থাকতে পারে না। সকালে হালকা কুসুম গরম পানিতে যদি লেবুর রস মিশিয়ে খাওয়া যায় তাহলে এটি ইউরিক অ্যাসিডের লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। কারণ লেবুতে ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি শরীরে ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট বাতের ব্যথাকে কমাতে সাহায্য করে থাকে। দেহ থেকে দূষিত পদার্থকে বের করতে পানির বিকল্প নেই, আর তাই সকালে কমপক্ষে 3 গ্লাস পানি খাওয়া উচিত। খালি পেটে এই 3 গ্লাস পানি বা এর বেশি পানি খেলে কিডনি তার কার্যক্ষমতাকে ফিরে পায় এবং যার ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণের ইউরিক অ্যাসিড বের হয়ে যায়। এবং ইউরিক অ্যাসিডের লেভেল কমাতে হলে শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি কমিয়ে আনতে হবে। আর এতে করে অবশ্যই সকালে খালি পেটে এক্সারসাইজ করা উচিত। তবে এই এক্সারসাইজ বা শরীরচর্চা খুব বেশি করা যাবে না। এতে করে শরীরের ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এবং যার ফলশ্রুতিতে পরোক্ষভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে। আর তাই পরিমিত পরিমাণের ব্যায়াম বা শরীরচর্চা করা উচিত সকালে খালি পেটে। আশা করছি সকাল সকাল যদি এই নিয়মগুলো মানা যায় তাহলে ইউরিক অ্যাসিড এর লেভেল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনার উপকারে এসে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।